ফুল্ল কুসুমিত তনুদল শোভিনী সুহাসিনী সুমধুর ভাসিনী সুখদাং বরদাং মাতরং বন্দে মাতরং বন্দে মাতরং। কোটি কোটি কণ্ঠ কল কল নিনাদ করালে, কোটি কোটি ভুজয় ধৃত কর কর বালে, অবলা কেন মা এত বলে, বহু বল ধারিণী নমামি তারিণী ত্রিপুদল বারিণী মাতরম বন্দে মাতরম। ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা কি বলুন তো, নিশ্চয়ই কিছুটা বুঝতে পারছেন। বীরভূমের একটি মাদ্রাসা, হাই মাদ্রাসা, ভবানীপুর হাই মাদ্রাসা, সেখানে বন্দে মাতরম গাওয়া হচ্ছে, আমাদের জাতীয় গান গাওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের যে নির্দেশিকা বা যে নির্দেশ, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বন্দে মাতরম বাধ্যতামূলক গাওয়া, সেটাই হচ্ছে। আশ্চর্য হওয়ার কিছু নয়, এটাই তো স্বাভাবিক। পশ্চিমবঙ্গের রাজনীতিতে শিক্ষা, ধর্ম এবং জাতীয় পরিচয়, এই তিনটি বিষয় একসঙ্গে সামনে এলে বিতর্ক তৈরি হওয়া নতুন কিছু নয়। আর সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বন্দে মাতরম। রাজ্যের নতুন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে বলে খবর আমরা জানি। এই সিদ্ধান্ত সামনে আসার পর থেকেই রাজনৈতিক মহল, শিক্ষা জগৎ এবং সমাজের বিভিন্ন স্তরে আলোচনা শুরু হয়েছে। একদিকে অনেকে বলছেন জাতীয় চেতনা এবং দেশের প্রতি দায়বদ্ধতার শিক্ষা ছোটবেলা থেকেই দেওয়া উচিত। তাদের মতে বিদ্যালয় শুধু পড়াশোনার জায়গা নয়, নাগরিক হিসেবে দায়িত্ববোধ গড়ে তোলারও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। অন্যদিকে কিছু ব্যক্তি ও সংগঠন প্রশ্ন তুলেছেন, কোনো গান গাওয়া বাধ্যতামূলক করা হলে তা ব্যক্তিগত বা ধর্মীয় স্বাধীনতার সঙ্গে কিভাবে সামঞ্জস্যপূর্ণ হবে। ফলে বিষয়টি শুধুমাত্র একটি গানকে ঘিরে নয়, বরং গণতন্ত্রে রাষ্ট্র, শিক্ষা এবং ব্যক্তি স্বাধীনতার সম্পর্ক নিয়েও আলোচনার বিষয় হয়ে উঠেছে। এই বিতর্কের মাঝেই সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বীরভূম জেলার ভবানীপুর হাই মাদ্রাসার বলে দাবি করা হচ্ছে, যেরকম আপনাদের ভিডিওতে আগেই দেখালাম। সকালবেলার যে প্রার্থনা বা প্রেয়ার সভায় পড়ুয়ারা একত্রিত হয়েছে, বন্দে মাতরম তারা গান করছে। ভিডিওটি দ্রুত ভাইরাল হওয়ার পর নানা ধরনের প্রতিক্রিয়া সামনে এসেছে। এই ঘটনাকে ঘিরে আরেকটি বিষয়েও আলোচনায় এসেছে। মুসলিম সম্প্রদায়ের কিছু ধর্মীয় ব্যক্তিত্ব প্রকাশ্যে বলেছেন, দেশের প্রতি শ্রদ্ধা ও দায়বদ্ধতার শিক্ষা বিদ্যালয় থেকেই শুরু হওয়া উচিত এবং বন্দে মাতরম গাওয়াকে তাঁরা সেই দৃষ্টিভঙ্গি থেকেই দেখছেন। তবে এটাও মনে রাখা জরুরি, কোনো একটি মত পুরো মুসলিম সমাজের মত নয়। যে কোনো সম্প্রদায়ের মধ্যেই নানা ধরনের মত ও ব্যাখ্যা থাকতে পারে। গণতান্ত্রিক সমাজে সেই ভিন্ন মত প্রকাশের অধিকারও সমান গুরুত্বপূর্ণ। এই বিতর্কের রাজনৈতিক দিকও কম গুরুত্বপূর্ণ নয়। শিক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত প্রায় রাজনৈতিক আলোচনার কেন্দ্রে চলে আসে, কারণ শিক্ষা শুধু পাঠ্যসূচির বিষয় নয়, ভবিষ্যৎ নাগরিক তৈরির সঙ্গেও যুক্ত। ফলে সরকার যখন কোনো নতুন নীতি গ্রহণ করে, তখন সেটি নিয়ে সমর্থন এবং আলোচনা বা সমালোচনা দুই হওয়া স্বাভাবিক। এই প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশপ্রেম এবং সাংবিধানিক অধিকার, দুটি গণতান্ত্রিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ মূল্যবোধ। অনেকেই মনে করেন দেশের ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম এবং জাতীয় প্রতীকের সম্পর্কে বা জাতীয় প্রতীক সম্পর্কে সম্মান বোধ গড়ে তোলা জরুরি। আবার অন্যরা মনে করিয়ে দেন সেই প্রক্রিয়া যেন সংবিধানে স্বীকৃত অধিকার ও বৈচিত্র্যের প্রতি সম্মান রেখেই পরিচালিত হয়। এই দুই দৃষ্টিভঙ্গির মধ্যে ভারসাম্য রক্ষা করাই নীতি নির্ধারকদের বড় চ্যালেঞ্জ। আমার সহকর্মী শান্তনু হাজরা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনে নেওয়া যাক। এক্স হ্যান্ডেলে একটি ভিডিও ভাইরাল হচ্ছে এবং সেই ভিডিওয় রাজনৈতিক মহল থেকে একাংশ প্রশংসা করলেও অন্য রাজনৈতিক মহল আবার এটাকে নিয়ে রাজনৈতিক আখাড়ায় এনেছে। কী সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে বীরভূম জেলার রাজনগর ব্লকের ভবানীপুর গ্রামের ভবানীপুরের যে হাই মাদ্রাসা স্কুল রয়েছে, সেই স্কুলের ছাত্রীরা মূলত বোরখা পরেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বন্দে মাতরম গান, সেই গান তারা গাইছেন। এবং এটি কখন গাইছেন না, ঠিক যে প্রেয়ার লাইন যাকে বলা হয়,
সেই প্রেয়ার লাইন যখন ক্লাস শুরু হওয়ার আগে যে প্রেয়ার লাইন হয় স্কুলে কলেজে এবং বিভিন্ন শিক্ষাঙ্গনে সেই সময়ে কিন্তু এই গান কিন্তু গাওয়া হচ্ছে এবং এই গান গাওয়াতেই অনেকেই প্রশংসা করলেও হাই মাদ্রাসার উপর প্রশংসা করলেও অন্যান্যভাবেও কিন্তু বিভিন্নভাবে এই নিয়ে কিন্তু চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এক কথা বলা যেতেই পারে যে বাংলায় সরকার বদল হওয়ার পর নানান চিত্র কিন্তু পরিবর্তন হয়েছে। প্রায় এই গানে বন্দে মাতরম গানের 150 বছর হয়তো চিরন্তন হয়েছে। এই 150 বছর পরই হয়তো বন্দে মাতরম হাই মাদ্রাসা স্কুলে কিন্তু গাওয়া হচ্ছে, সেটা কিন্তু মূলত একাংশ দাবি করছেন। তবে এই গান যখন 2026-এ বাংলায় পরিবর্তিত সরকার, নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিনের সরকার বঙ্গে স্থাপিত হয়েছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন এবং দেশ জুড়ে যেমন বিজেপি শাসিত প্রদেশেও বিশেষ করে এই বন্দে মাতরম গান কিন্তু সরকারিভাবে স্কুল, পাঠশালা বা কলেজ প্রাঙ্গণ যেখানে জায়গায় ব্যবহৃত হচ্ছে। এমনকি ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কার্যকলাপেও দেখা যাচ্ছে যে এই গান কিন্তু তারা গাইছেন। মূলত এই গান কিন্তু শুধুমাত্র একটি গান না, এই গান কিন্তু স্বাধীনতা সংগ্রামকে ঐক্যবদ্ধ করার এক গান, যে গান মানুষকে গোটা ভারতবাসীর কাছে সংগ্রামীশীল এবং রাষ্ট্রের প্রতি, দেশের প্রতি এবং সংগ্রামী এবং ঐক্যবদ্ধ হওয়ার গান ছিল। সেই গান যখন দেশকে সম্মানিত করার জন্য হয়, দেশকে যারা ভালোবাসবে, এই ধরনের মন্তব্য বলছে অন্যান্য রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে বন্দে মাতরম গান গাওয়া হাই মাদ্রাসায় এটা প্রথম হয়েছে। তবে এটা একটা ভালো উদ্যোগ এবং এটা দেশের যে গান রয়েছে সেখানে কোনো ধর্ম এবং বিভিন্ন সম্প্রদায় দেখার প্রয়োজন নেই। দেশাত্মবোধক যে চিন্তা ভাবনা, দেশকে বা রাষ্ট্রের প্রতি প্রথমে দায়বদ্ধতা থাকা এবং সেটা স্কুল প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের প্রথম তালিম দেওয়া উচিত, এমনটাই বলছেন এক রাজনৈতিকবিদ, তাদের রাজনৈতিক বিশেষজ্ঞরা, বিভিন্ন মহলে যে এরা পণ্ডিত গুণিতজ্ঞ মানুষ রয়েছেন, তারা বলছেন যে এই গান যেন একেবারে আরও যে বীরভূম জেলায় যে সকল হাই মাদ্রাসা স্কুল রয়েছে তাদেরকে দেখা উচিত এবং তাদেরও এই প্রেরণ নেওয়া উচিত এবং সেই সমস্ত হাই মাদ্রাসা স্কুলগুলো তারাও যেন এই ধরনের যে একেবারে যে দেশাত্মবোধক দেশপ্রেম জাগ্রত ছাত্রছাত্রীদের মনে আসতে পারে সেখানে তাদের নজর দেওয়া উচিত। এভাবেই যদি বাংলার বুকে এটা বেশ অনেক নজিরবিহীন ঘটনা। তৎকালীন মমতা অভিষেকের যে সরকার ছিল সেই সরকারে এই ধরনের কোনো উদ্যোগ দেখা যায়নি। তবে পরিবর্তনের পর বিভিন্ন চিত্র পাল্টাচ্ছে এবং বাংলার বিভিন্ন আনাচে কানাচে যে দেশপ্রেমে জাগ্রত সেই জিনিস কিন্তু চিত্র ফুটে উঠেছে। আমরা এর আগেও দেখেছি মহরমে দেশের জাতীয় পতাকা নিয়ে 100 ফুটের জাতীয় পতাকা নিয়ে র্যালি এবং হাই মাদ্রাসা স্কুলে এই ধরনের যে বন্দে মাতরম গান যে গাওয়া হচ্ছে তা নিয়েও কিন্তু অনেকেই সাধুবাদ জানাচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তারা বলেছেন যে সকল রাষ্ট্রবাদী মুসলিম ভাইয়েরা রয়েছে তাদের জন্য ভারতীয় জনতা পার্টির দরবার সর্বদাই খোলা রয়েছে এবং তারা বলছে যে এই মাদ্রাসাকে কুর্নিশ জানায়, ধন্যবাদ জানায়, এমনও মন্তব্য করেছে বীরভূম বিজেপি নেতৃত্ব। তো এক কথা বলা যেতেই পারে যে হাই মাদ্রাসা স্কুলে বন্দে মাতরম গান শুরু করা হয়েছে এবং সেটা দেখে সকলে এক্স হ্যান্ডেলে যেমন ভাইরাল হচ্ছে, সাথে সাথে রাজনৈতিক মহল এবং বিভিন্ন মহল থেকে কিন্তু একাংশ মানুষই এবং সকলেই একে প্রশংসায়ভাবেই দেখছেন বিষয়টিকে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।